আমার বোনটা কিন্তু তোমার মতোই নাইস। ওকে কখনো কষ্ট দিও না। ওকে, টেক কেয়ার। ও কাল রাতে যা বলেছে সবই ঠিক। আমিও হয়তো ওর জায়গায় হলে তাই বলতাম। আসলে আমি বাচ্চাটার সাথে আর কিছুদিন থাকলে ওর মায়া কাটিয়ে উঠতে পারতাম না। মাতৃত্বের টান থেকে নিজেকে সরিয়ে নিতে পারবো না। এখনই আমার কষ্ট হচ্ছে। যে কোনো মুহূর্তে আমি স্বার্থপর হয়ে যেতে পারি। তখন কি হবে? তখন কি বলছো তুমি? হ্যাঁ সাহেব, ঠিকই বলছি। নারীর পূর্ণতা মাতৃত্বে। এখন আমি সেই স্বাদ পেয়ে গেছি, লোভী হয়ে উঠছি। এই আকর্ষণ থেকে নিজেকে কন্ট্রোল করা কঠিন। তাই বলছি, বোনকে বোনই থাকতে দাও, সতীন ভাবতে দিও না। তাহলে কখনো কোনো মেয়ে অন্য মেয়েকে বিশ্বাস করবে না। তুমি কি এখন ঢাকা, মানে ঢাকায় যাওয়ার পর তোমার সঙ্গে আমার কোনো যোগাযোগ হবে না? যোগাযোগ না হওয়াটাই ভালো। যোগাযোগ যত বাড়বে, সম্পর্কের ফাঁদে আমরা তত আটকে পড়ব। ইনফ্যাক্ট আই নিড আ ব্রেক। আমি হয়তো কিছুদিনের জন্য অন্য কোনো দেশে চলে যাব। তারপর বাকিটা আমার নিয়তি, যা আমরা কেউই ওভারকাম করতে পারি না। There is someone else who has decided our destiny. আমার অবশ্য অন্য কিছু চাওয়ার নেই। নারী জীবনের পূর্ণতা তো পেয়ে গেছি। আচ্ছা শোনো, আমার বোনটা কিন্তু তোমার মতোই নাইস। ওকে কখনো কষ্ট দিও না। ওকে, টেক কেয়ার।